ইরানের সুতীব্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও মূল ভূখণ্ড তছনছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গত বছরের 7 অক্টোবরে হামাসের পর এ যেন আরেক স্টর্ম, আরেক বিরল ও সুকঠিন প্রতিশোধ ইরানের পক্ষ থেকে, যা কেউ কল্পনাও করেনি। ইসরায়েলিরা এখন ভয়ে যে যার মতো করে পালাচ্ছে। সারা দেশব্যাপী সাইরেন বেজেই চলেছে। ঘটনার আকস্মিকতায় ও প্রচণ্ড ভয়ে নিরাপত্তা নিশ্চিতকারী কর্মকর্তারা ও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংকারে আশ্রয় নিচ্ছেন। ইসরায়েলের বাসিন্দাদের এতটা হতাশ, ভয় ও নিরাপত্তাহীনতায় দিকবিদিক আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে আর কোনো সময়েও দেখা যায়নি। ইরানের অত্যাধুনিক সব মিসাইল, ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক শত শত সংখ্যায় আঘাত হানছে ইসরায়েলের মূল ভূখণ্ডে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসহ বিমান ঘাঁটিগুলোতে। ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় নেভাটিম বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হাটজারিম ঘাঁটিতে F-15 যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করেছে। এই বিমানগুলো গত বছরে 85,000 টন বিস্ফোরক দিয়ে গাজা উপত্যকা এবং লেবাননে বোমা বর্ষণ করেছিল, যারা ইরানের সামর্থ্য নিয়ে সবসময়ই মশকরা করে, অথচ নিজেরা কোনোভাবেই ইরানের সাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করে না, মৌখিক সমর্থনও দেয় না। তাদের জন্য এটা মারাত্মক চপেটাঘাত। তাই ইরান সবসময় একাই তারা দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেভাতিম বিমান ঘাঁটিতে। মঙ্গলবার 1 অক্টোবর রাতে এ হামলা চালানো হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN হামলার 2টি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে CNN জানিয়েছে, তারা যে 2টি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে CNN নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে আকাশের ওপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুঁড়ছিল ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়ে বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে মিসাইলগুলো ছোঁড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে CNN। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি। উল্লেখ্য, গত 13 এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুঁড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল। তবে ওই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়েও সচল আছে। অব্যাহতভাবে মিসাইল হামলার ঠিক পূর্বেই ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তারা নিজেরাই স্বীকার করে জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট থেকে বলা হয়েছে, মঙ্গলবার 1 অক্টোবর ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করা হয়। এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেয়া হয়ে গেছে। এক্সে দেয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইসরায়েল যদি এর জবাব দেওয়ার সাহস দেখায় বা নৃশংসতার মতো আরও কোনো কাজ করে, তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে। এই হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান।
ইতোমধ্যে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10:30 পর এ হামলা চালায় তেহরান। ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে বলা হয়, ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC বলেছে, ইসমাইল হানিয়াহ, হাসান নাসরুল্লাহ এবং নীল ফোরশানের IRGC গার্ডস কমান্ডার শাহাদতের প্রতিশোধ হিসেবে আমরা দখলকৃত ভূখণ্ডের মূল কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছি। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন। এদিকে হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। তাদের এই হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে লোকজন রাস্তায় নেমে উল্লাস করে বলে জানায় আল জাজিরা। 1979 সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালালো ইরান। এ নিয়ে আনন্দিত লেবাননের মানুষ। লেবাননের অভ্যন্তরে সীমিত আকারে স্থল হামলা শুরু হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে সেটিকে মিথ্যা বলেছে হিজবুল্লাহ। সোমবার রাতে এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF ওই দাবি করে। তবে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে আমরা এমন যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে, তবে যতটুকু তারা এগিয়েছে সেটুকু জায়গা হেঁটে যাওয়া যাবে। সূত্রটি আরও জানায়, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি এবং গাজায় যেমন স্থল হামলা চালানো হয়েছিল এটি তেমন নয়। আল জাজিরাকে হিজবুল্লাহর মিডিয়া রিলেশনস কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলেছেন, উগ্র ইহুদিবাদীরা লেবাননে দখলদার সেনাদের প্রবেশের যত দাবি করেছে তার সবই মিথ্যা। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা মিডিয়া সবসময়ই বিশ্বব্যাপী এমনভাবে খবর ছড়িয়ে দেয় যেন বোঝা যায় ইরান, হামাস, হিজবুল্লাহ, ইরাকি ফ্রন্ট, হুথি, আনসারুল্লাহ এই সংগঠনগুলো কিছুই করতে পারছে না। উপরন্তু তারা সবকিছু ধ্বংস করে দিয়ে বিজয় ছিনিয়ে নিচ্ছে। আসলে ব্যাপারটি কোনোভাবেই অমন নয়, বরং ইরানের নেতৃত্বে যেভাবে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলা হচ্ছে তা তারা লুকাচ্ছে এবং ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব নেতারা ফুঁসছে এবং ইরান, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের প্রতি বৈশ্বিক মানবিক সমর্থন দিনকে দিন বাড়ছে। এর মধ্যে অমুসলিম মানবিক রাষ্ট্রগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করা থেকে শুরু করে ফিলিস্তিনের পক্ষে রায় বাগিয়ে নেতানিয়াহু সহ অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা সম্ভব হয়েছে। সম্প্রতি জাতিসংঘেও নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্ব নেতাদের ওয়াকআউট সিদ্ধান্ত এক নিদারুণ লজ্জা ছিল ইসরায়েলের। মুসলিম দেশগুলো আঙুল চুষতে থাকুক, কোনো সমস্যা নেই। ইরান আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে একাই লড়বে এবং সফল হবে। আর পশ্চিমারা যতই হম্বিতম্বি আর ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, কোনো কাজই হবে না। তারা বাস্তবে কিছুই করতে পারবে না। আফগানিস্তান ও ইরাক সহ অন্যান্য দেশ থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করা ও পালিয়ে যাওয়ার ইতিহাসই তার উৎকৃষ্ট উদাহরণ। এগিয়ে যাও ইরান, এগিয়ে যাও, জয় তোমাদের আসবেই ইনশাআল্লাহ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। চ্যানেল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চ্যানেল টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো,
বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই।